জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটি রয়েছে শ্রাবণ মাসের সর্বোত্তম অমাবস্যা 2025 সালের 24শে জুলাই বৃহস্পতিবার আপনাদেরকে পালন করতে হবে শ্রাবণ মাসের অমাবস্যা তিথি। এটিকে অনেকে হরিয়ালি অমাবস্যা তিথিও বলা হয়ে থাকে। এছাড়াও এটিকে গাতারি অমাবস্যাও বলে অনেকেই পরিচিত। বন্ধুরা, শ্রাবণ অমাবস্যার গুরুত্ব হিন্দু বিশ্বাস অনুযায়ী অমাবস্যা সর্বদাই ধর্মীয় তাৎপর্য বহন করে নিয়ে আসে। আর এই অমাবস্যা তিথি প্রতিটি মাসেই আসে, কিন্তু শ্রাবণ অমাবস্যা তিথি আসে শ্রাবণ মাসে, যা ভগবান শিবের প্রিয়। এই দিনে বিশেষ পুজো ও দান করা হয়। এটি প্রকৃতি সবুজের কারণে এটিকে হরিয়ালি অমাবস্যা তিথি বলা হয়ে থাকে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম বৃহস্পতিবার দিন হরিয়ালি অমাবস্যা ও শ্রাবণ অমাবস্যা তিথি। এটি সুখ সমৃদ্ধির প্রতীক। হিন্দু ধর্মে এই শ্রাবণ অমাবস্যা তিথির যথেষ্ট আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। এই দিনে সকল ভক্তরা উপবাস পালন করে তাদের মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে নৈবেদ্য দান করেন। কিন্তু অবশ্যই মনে রাখবেন, আগামী বৃহস্পতিবার অর্থাৎ 24শে জুলাই, যেটিকে শ্রাবণ অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যা তিথি বলা হয়ে থাকে, এই শুভ দিনে আপনাদেরকে বিশেষ করে এই কয়েকটি খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। এই অমাবস্যা যেহেতু হিন্দু ধর্মে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন, তাই আপনারা অতি অবশ্যই মনে রাখতে হবে আগামী বৃহস্পতিবার 24শে জুলাই এই দিন ভুল করেও কয়েকটি বিশেষ খাবার খাবেন না। বিশেষ করে এই কয়েকটি সবজি গ্রহণ করবেন না এই হরিয়ালি অমাবস্যা বা শ্রাবণ অমাবস্যা তিথিতে। এটি শ্রাবণ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, এই অমাবস্যা তিথি। তাই বন্ধুরা, অবশ্যই প্রত্যেকে শ্রবণ করবেন এই অমাবস্যা চলাকালীন কি কি কাজ করবেন, কি কি কাজ করবেন না, সবকিছু আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার সহিত জয় শ্রী বিষ্ণুর জয় লিখে কখনোই ভুলবেন না এই শুভ দিনটিতে। তাহলে দেখবেন ভগবান আপনাদের উপর আশীর্বাদ কৃপা বর্ষণ করবেন। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা সহকারে শ্রবণ করুন। বন্ধুরা, আগামী বৃহস্পতিবার 24শে জুলাই পালিত হবে শ্রাবণ মাসের অমাবস্যা তিথি। এটি হরিয়ালি অমাবস্যা তিথি নামে পরিচিত। হিন্দু ধর্মে এই অমাবস্যা তিথি খুবই গুরুত্বপূর্ণ। এই অমাবস্যা তিথিতে ভোলেনাথ ও দেবী পার্বতীর পূজা করা হয়ে থাকে। যেহেতু শ্রাবণ মাস ভগবান শিবের নামে উৎসর্গিত, হিন্দু কিংবদন্তি অনুসারে শ্রাবণ মাস দেবদেবী লাভের জন্য অত্যন্ত শুভ দিন। হরিয়ালি অমাবস্যায় প্রীত তর্পণ দান করাকে শুভ বলে মনে করা হয়। এই হরিয়ালি অমাবস্যা তিথিতে পিপুল গাছের পূজা করা হয়ে থাকে। বিশ্বাস করা হয় যে হরিয়ালি অমাবস্যা তিথিতে সকালে একটি গাছ বা ভেষজ উদ্ভিদ রোপণ করলে 100টি যজ্ঞের সমান পুণ্যফল পাওয়া যায়। যদি আপনারা আর্থিক সমস্যায় ভোগেন, তাহলে এই অমাবস্যায় তুলসী গাছ বা আমলকি গাছ কিংবা বেল গাছ অবশ্যই অর্পণ করুন। সমৃদ্ধির জন্য অশোক অর্জুন নারিকেল গাছ লাগাতে পারেন। বিশেষ করে মনে রাখবেন, যদি আপনারা এই শুভ দিনে এই কয়েকটি গাছ লাগাতে পারেন, তাহলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। এইবার বন্ধুরা, শ্রবণ করুন এই শ্রাবণ মাসের অমাবস্যা তিথিটি কিভাবে অতিবাহিত করবেন। অমাবস্যা তিথিটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গিত। এই দিন ভক্তরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে নেবেন এবং পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য অবশ্যই আপনারা পুজো অর্চনার মাধ্যমে এই দিনটি অতিবাহিত করবেন। বিশেষ করে মনে রাখবেন, ভক্তি সহকারে এই শ্রাবণ মাসের অমাবস্যা শিবের উপাসনা করা অত্যন্ত শুভ হতে পারে। তার আশীর্বাদ কামনা করে শিব পুজো যেহেতু সুখ সমৃদ্ধি নিয়ে আসে, ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গিত মন্ত্র পাঠ করবেন এবং ভোজন গাইতেও পারেন। এই শুভ দিনে ভগবান শিবের মন্দিরে বিশেষ দর্শন ও আচার অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। ভক্তরা এই দিন অবশ্যই উপবাস পালন করবেন। আর অবশ্যই আপনারা এই হরিয়ালি অমাবস্যা দিনে মহিলারা তাদের স্বামীর মঙ্গল কামনার্থে এই দিনটি অবশ্যই ব্রত পালন করবেন। ভগবান শিবের এবং বিষ্ণুর পুজো অর্চনা অবশ্যই করবেন। প্রথমত এই দিনটিতে
ব্রহ্ম মুহূর্তে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে নেবেন। স্নানের পর সূর্য মন্ত্র বা গায়ত্রী মন্ত্রের সাহায্যে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন। তারপর ফুল, ফল এবং জল নেবেন এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে স্মরণ করে ভগবান বিষ্ণুর উপাসনা করার প্রতিজ্ঞা করবেন। বাড়িতে মন্দির পরিদর্শন করে আচার অনুষ্ঠান অনুসরণ করে এই শ্রাবণ মাসের অমাবস্যায় ভগবান বিষ্ণুর পুজো করবেন। আপনি যদি চান অবশ্যই শ্রদ্ধার সাথে শ্রী বিষ্ণুর সহস্র নাম ও নারায়ণের স্তুতি পাঠ করতে পারেন। এই দিনে তুলসীর মালা দিয়ে ভগবান বিষ্ণুর মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। পুজোর শেষে ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর আরতি করবেন। এই দিনে পূর্বপুরুষদের সাথে সম্পর্কিত কাজ করা হয়। পূর্বপুরুষদের সাথে অবশ্যই আচার অনুষ্ঠান মেনে এই দিনটি পুজো অর্চনা করবেন। তার সাথে অবশ্যই এই শুভ দিনে যদি দান করতে পারে তাহলে অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। আর অবশ্যই শ্রবণ করবেন এই অমাবস্যার সময়সূচি। এই অমাবস্যা তিথি শুরু হবে আজ অর্থাৎ 23শে জুলাই বুধবার রাত্রি 2:23 থেকে 24শে জুলাই বৃহস্পতিবার রাত্রি 12:59 পর্যন্ত। উদয় তিথি অনুসারে এই অমাবস্যা তিথির ব্রত পালন করতে হবে 24শে জুলাই বৃহস্পতিবার। এই দিন দেবী পার্বতীকে সন্তুষ্ট করার জন্য আপনারা অবশ্যই 24 ঘন্টার জন্য একটি ঘিয়ের প্রদীপ জ্বালান, তাহলে অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। বিশেষ করে পূর্বপুরুষদের আত্মার মুক্তির জন্য এই দিনে পিপুল গাছের পুজো করুন। বিশ্বাস করা হয় যে শিকড়ে ভগবান বিষ্ণু, সামনের অংশে শ্রেষ্ঠ ব্রহ্মা এবং গাছের কাণ্ডে ভগবান শিব বাস করেন। তাই বন্ধুরা, বিশ্বাস অনুসারে এই দিনে পিপুল গাছের পূজা করলে ত্রিমূর্তির আশীর্বাদ পাওয়া যায়। এই শ্রাবণ মাসের অমাবস্যায় আপনারা অবশ্যই শিবলিঙ্গে ভোগ হিসাবে মালপোয়া নিবেদন করবেন, এতে সুখ সমৃদ্ধি ভরে আসবে। শ্রাবণ মাসের অমাবস্যার দিনে কালো তিল অর্পণ করলে জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। এই দিন অবশ্যই পিঁপড়েদেরকে গমের আটা আর চিনি খাওয়ালে ধন সম্পদ আসে। শিবলিঙ্গে চন্দন লাগালে সৌন্দর্য বৃদ্ধি পায়। অবশ্যই আপনারা এই নিয়ম মেনে বাড়িতে পুজো অর্চনা করবেন আর অবশ্যই পিপুল গাছের পূজা করবেন, তাহলে ত্রিদেবতার আশীর্বাদ লাভ করার জন্য। অবশ্যই শ্রবণ করবেন 24শে জুলাই বৃহস্পতিবার এই হরিয়ালি অমাবস্যার দিন কি কি খাবার খাবেন না এবং কি কি কাজ করবেন না এই শুভ দিনটিতে, তা অবশ্যই আপনাদের শ্রবণ করা একান্তই উচিত। বন্ধুরা, শ্রাবণ মাসের অমাবস্যা যেহেতু শিবের পূজার উপাসনার সাথে সাথে পিপুল গাছেরও পুজো করা অত্যন্তই শুভ, যেহেতু পিপুল গাছের ত্রিদেবতার বাস রয়েছে, আপনারা অতি অবশ্যই এই শ্রাবণ অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যার দিন পিপুল গাছের পূজা অবশ্যই করবেন। যেহেতু শ্রাবণ মাস হলো মহাদেবের জন্ম মাস, তাই অবশ্যই আপনারা এই শ্রাবণ মাসের অমাবস্যা মাতা পার্বতীর পূজা করবেন, তাহলে দারুণ ফল লাভ করা যায় এবং দাম্পত্য জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। এবং বিশেষ করে শ্রাবণ মাসে এই অমাবস্যার দিন সকলেই এই খাবারগুলি খাওয়া থেকে এড়িয়ে চলবেন, তা না হলে মহাদেব অত্যন্তই রুষ্ট হয়ে যাবেন সেই পরিবারের ওপর। তাহলে অবশ্যই সতর্ক থাকবেন এই বিশেষ দিনে, অর্থাৎ এই হরিয়ালি অমাবস্যা, যেটি শ্রাবণ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। প্রথমত অবশ্যই মনে রাখতে হবে শ্রাবণ মাসের অমাবস্যা আগামীকাল বৃহস্পতিবার 24শে জুলাই পালিত হচ্ছে শ্রাবণ অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যা। তাই এই অমাবস্যার দিন বিশেষ করে পোড়া রুটি বা পোড়া জাতীয় খাবার গ্রহণ করবেন না। এছাড়াও যে সকল ভক্তরা এই শ্রাবণ মাসের হরিয়ালি অমাবস্যার ব্রত পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন এই লবণ কিছুতেই গ্রহণ করবেন না। লবণের পরিবর্তে সিন্দুক লবণ ব্যবহার করবেন, এতে কোনো সমস্যা হবে না। এই দিনে অর্থাৎ শ্রাবণ মাসের অমাবস্যায় বিশেষ করে রসুন পেঁয়াজকে আমিষ খাদ্য হিসেবে মনে করা হয়। তাই শ্রাবণ মাসের অমাবস্যা অর্থাৎ হরিয়ালি অমাবস্যা পেঁয়াজ রসুনের থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে, অর্থাৎ পরিবারের কেউ যাতে এই শুভ দিনে গ্রহণ না করেন। এই নিয়মটি অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে। এই শ্রাবণ মাসের অমাবস্যায় বিশেষ করে এই মাসে অর্থাৎ এই শ্রাবণ মাসের অমাবস্যার দিনে ভুলেও মাছ মাংস ডিম মুসুর ডাল এইসব খাবার এড়িয়ে চলবেন।
অর্থাৎ এই শুভ দিনে আমিষ খাবার খাওয়া থেকে সর্বদাই বিরত থাকবেন, নইলে পরিবারের অমঙ্গল নেমে আসবে এবং মহাদেব সেই পরিবারে অত্যন্ত পরিমাণে রুষ্ট হবে। এই শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় মাস, তাই শ্রাবণ মাসের এই অমাবস্যায় এই খাবারগুলি ভুলেও মুখে তুলবেন না। আর যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করবেন তারা অবশ্যই ফল মূলাদি গ্রহণ করতে পারেন। বিশেষ করে আপনারা এই দিনে যে সবজিটি গ্রহণ করবেন না সেটি হলো বেগুন, আর এই বেগুন কিছুতেই গ্রহণ করবেন না। অবশ্যই আপনারা এই দিন ধানের তৈরি খাবার কিছুতেই গ্রহণও করবেন না, এই বিষয়ে সতর্ক থাকবেন। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই শ্রবণ করলে যে হরিয়ালি অমাবস্যা, যেহেতু শ্রাবণ মাসের অমাবস্যার দিন কোন কোন খাবারগুলি গ্রহণ করা একেবারে উচিত নয়, যে খাবারগুলি আপনারা গ্রহণ করলে পরিবারে সর্বদাই অশান্তি লেগেই থাকবে, তাহলে আপনারা অবশ্যই এগুলি থেকে সতর্ক থাকবেন। তাহলে আপনারা অতি অবশ্যই এই খাবারগুলি খাওয়া থেকে সতর্ক থাকবেন। আর এই হরিয়ালি অমাবস্যার দিন বিশেষ করে মনে রাখবেন, এই দিনে চুল কাটবেন না, এই দিনে কারোর সাথে খারাপ কথা বা কারোর সমালোচনা করবেন না, মহিলাদেরকে অসম্মান করবেন না, বিশেষ করে এগুলি মনে রাখবেন। এই দিন কোনো প্রাণীর ক্ষতিও করবেন না, এটি আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে হরিয়ালি অমাবস্যার রাতে কোনো শুভ কাজ করা উচিত নয়, যেহেতু 2025 সালে এই হরিয়ালি অমাবস্যার রাতে সব থেকে উজ্জ্বল গ্রহ আকাশের চাঁদ দেখা যাবে না। এই দিনে অশুভ আত্মা সব থেকে বেশি শক্তিশালী হয়, তাই এই দিনে কালো জাদুর কাজ করা পরিচালিত হয়। ক্ষতিকারক ও আত্মাধিক আত্মা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এই দিন ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পূজা করবেন। এই দিনে অনেকেই উপবাস রাখেন, তাই এই দিনে রুদ্রা অভিষেক পুজো করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। এই বিশেষ দিনে মনে রাখবেন, সর্বদা ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করা, ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি জপ করার অত্যন্তই শুভ। যেহেতু শ্রাবণ মাস ভগবান শিবের মাস, অর্থাৎ এই ভগবানের প্রিয় মাসে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার নিয়মিত জপ করুন এই শুভ দিনগুলিতে। এই হরিয়ালি অমাবস্যার দিনে অবশ্যই স্নান দান করার প্রয়োজন। এই সময় ভগবান শিব ও বিষ্ণুর পূজা করলে বিশেষ সুফল পাওয়া যায়। শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ, দই, বেলপাতা, ধুতরা, আকন্দ, ভস্ম নিবেদন করা উচিত। এছাড়াও শিব ও বিষ্ণুকে মৌসুমী ফল নিবেদন করুন। ঘিয়ের প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে শিব চাল্লিশা পাঠ করবেন। এই শুভ দিনে অর্থাৎ হরিয়ালি অমাবস্যার দিন দরিদ্রদের অন্ন বস্ত্র দান করুন। শুধু তাই নয়, এই তিথিতে রুদ্রা অভিষেক ও বজরংবলীর পূজা করলে বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। শ্রাবণ অমাবস্যা তিথিতে অশোক গাছের পুজো করা অত্যন্তই শুভ, তাই অশোক গাছে এই দিন জল নিবেদন করলে দেব দেবতারা খুশি হন। এই দিন বাড়িতে এই তিথিতে আম, অশোক, বট, নিম ইত্যাদি গাছ লাগাতে পারলে আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে পারে। তাহলে অবশ্যই আপনারা এই শুভ দিনে এই ক্রিয়াকলাপগুলি করবেন, যে ক্রিয়াকলাপগুলি আপনাদের সাথে তুলে ধরলাম। আর বিশেষ করে মনে রাখবেন, এই শ্রাবণ অমাবস্যার দিন যে খাবারগুলি খাবেন না সেই খাবারগুলি আপনাদের সামনে তুলে ধরা হলো। আর অবশ্যই আপনারা এই কাজগুলো বিশেষ করে একদমই করবেন না এই শ্রাবণ অমাবস্যার দিন, যেহেতু মহাদেবের এই প্রিয় মাস এই শ্রাবণ মাস। যদি করেন তাহলে মহাদেব অত্যন্ত রুষ্ট হবে সেই পরিবারের উপর। তাহলে অবশ্যই প্রত্যেকে সতর্ক থাকতে হবে এই শুভ দিনটিতে। আর অবশ্যই শ্রবণ করবেন হরিয়ালি অমাবস্যার পেছনে প্রাচীন কিংবদন্তি পৌত কথাটি। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।